করে একদিন রাতে স্বপ্নে দেখতেছে মহিলা সে যাইতেছে অজানা অচেনা এক গন্তব্যে ছুটতেছে। দূর থেকে কিছু মানুষের সমাগম এবং চিল্লা চিল্লির আওয়াজ শোনা যায়। মহিলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, মহিলা দেখতেছে সে যাইতেছে, যাইতে যাইতে আওয়াজটা চিল্লানির আওয়াজ, কান্নার আওয়াজ, বড় ভারী আওয়াজ, দিল ফেটে কলিজা ফাটা আত্মচিৎকারের আওয়াজ। মহিলা কাছে গিয়ে দেখে তার কলিজার টুকরা সন্তান, ওই যে তার মেয়েটা কিছুদিন আগে মারা গেল, এই মেয়েটাকে 4 হাত পা লোহার শিকলি দিয়ে বাঁধা হয়েছে। মুরগি যেমন শিক্ষাভাব করে, মুরগি যেমন পোড়ায় বিভিন্নভাবে, সেভাবে হাতগুলো বাঁধা হয়েছে। মাথার চুলগুলো লোহার শিকলির সাথে বেঁধে টান টান করে দিয়ে আগুনের পরে তার কন্যাকে পোড়ানো হইতেছে। কন্যা চিৎকার করে কাঁদতেছে। মার ঘুম ভেঙে গেছে, মার ঘুমাইতে পারে না রাতের বেলায়। সকালবেলা ছুটে আসছে, ও পীর, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ, আপনি আমাকে কি এক আমল দিলেন, আমলের মাধ্যমে আমার মেয়েকে তো আমি দেখতে পারছি, যেই হালতে দেখছি এই হালতে দেখার থেকে আমি মার না দেখাই ভালো ছিল। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বলেন কারণ কি? বলে আমি দেখি আমার কন্যাকে আগুনের মধ্যে পোড়ানো হইতেছে লোহার শিকলি দিয়ে বেঁধে। আব্দুল কাদের জিলানী বলে কারণ কি? তোমার মেয়ে কি নামাজ পড়তো না? বলে না। কারণ কি? বলে আমি তো নামাজ শিক্ষা দেই নাই। বলে তোমার মেয়ে আগুনে পোড়ার কারণ কি? বলে আমার মেয়েকে আমি পর্দা শিক্ষা দেই নাই। বলে তোমার মেয়ে আগুনে পোড়ার কারণ কি? বলে আমার মেয়েকে আমি কোরআন শিখাই নাই। বলে যেহেতু তুমি তোমার মেয়ের জীবন ধ্বংস করেছো, এখন আমি আব্দুল কাদের জিলানীর কিছু করার নাই, আল্লাহর হুকুম ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম, করার কিছু নাই। বলে না হুজুর, একটু বাঁচান, বাঁচার একটা উপকরণ দিয়া দেন। হযরত আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহর সূরাতুল তাহরিম 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন মেয়ে জাহান্নামে পড়েছে, এখন আর কিছু করার নাই, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলা চলে গেছে। মহিলার নামাজ ছাড়ে না, চোখের পানি ছাড়ে না, আর রোজা ছাড়ে না, কোরআন ছাড়ে না, ভালো কাজ ছাড়ে না। কিছুদিন পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন তিনি জান্নাতে গেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একজন যুবতী নারীর সাথে দেখা। বলে এই মেয়ে তোমার নাম কি? বলে অমুক। বলে আমি তো তোমাকে চিনি না। বলে হুজুর আপনি আমাকে চিনেন না? বলে না। বলে আমি হলাম অমুক মহিলার মেয়ে, আমার মা আপনার কাছে গেছিল। বলে তোমার মা তোমাকে স্বপ্নে দেখলো তুমি জাহান্নামে, আমি দেখলাম জান্নাতে, কারটা সঠিক কারটা বেঠিক? যুবতী বলে আমার মারটাও সঠিক, আপনারটাও সঠিক। আমার মা যখন আমাকে দেখেছে তখন আমি কবরস্থানে ছিলাম, জাহান্নামের টুকরা আমার কবর ছিল। আপনি যখন আমাকে দেখতেছেন কবরস্থানে, আমার কবরটা জান্নাতের বাগান। বলে কারণ কি? বলে হুজুর আমার সুকপাল, আমার কপালটা ভালো, আমার তো জাহান্নাম বরাদ্দ ছিল। হঠাৎ একদিন কোরআনের ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চারা, কোরআনের পাখি, কোরআনের বাচ্চারা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল। আমার কবরের পাশে কবরস্থানের মধ্যে কোরআনের পাখিগুলা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলো। এরপরে কবরস্থানের বা কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করলো। এই দোয়া করার সাথে সাথে আমি যুবতী একা নয়, পুরা কবরস্থানের সব কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিছে। শেষ শেষ চলে আসতে আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করে দিয়েছেন ছাত্রদের বরকতে, কোরআনের পাখিদের বরকতে।
এজন্য আমাদের উচিত আমাদের সমাজের মাদ্রাসাগুলা, আমাদের সমাজের মাদ্রাসা, আমাদের সন্তানদের ভবিষ্যতের দিক তাকিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষার ফজিলত অনেক বেশি। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে